এভরিওয়ান, দেখলেই তো তোমাদের আজকে কী দিয়ে শুরু করলাম, নিশু ড্রয়িং দিয়ে শুরু করলাম। ওর 5 বছর বয়স, কি সুন্দর মানে পদ্মটা কি সুন্দর এঁকেছে। এঁকে ওটা স্কেচ পেন দিয়ে আগে ইয়ে করে নিয়েছে, মানে স্কেচ পেন দিয়ে আগে আউটলাইনটা করে নিয়েছে, করে নিয়ে তারপরে ওটা কালার করছে। ওর পরীক্ষা শেষ হয়ে গেছে, বুধবার দিন পরীক্ষা শেষ হয়ে গেছে। আজকে থেকে দাঁড়াও, আজকে থেকে পুরো ছুটি, রোববার, কেন খ্রিস্টান স্কুলে পড়ে তো পরীক্ষার জন্য ছুটি দিয়েছে। আবার মন্ডে থেকে আবার টানা স্কুল, তারপর আবার পুজোর ছুটি, তারপর মনে আবার একটা এক্সাম হবে। এলকেজিতে পড়ে ও। ঠিক আছে, তো চলো পরে আসছি। আর দিদি রান্না বান্না করেই গেছে। হ্যাঁ ঠিক আছে। এদিকে একটু তাকাও। সুন্দর করে করো। খুব সুন্দর হচ্ছে, করো না। আমি সুন্দর করছি। তুমি এটা নে দাদা, আমি সুন্দর করছি দাদা। সুন্দর করছো দাদা, এটা নে। দেখাচ্ছি, তুই যে কত সুন্দর, কত সুন্দর হচ্ছে। অবশ্যই মা নেই বাড়িতে, অনেক ফাঁকা ফাঁকা লাগছে। যেখানেই তাকাচ্ছি সেখানেই মনে হচ্ছে মা মানে দাঁড়িয়ে আছে, বসে আছে। মা এই কোনাটা এইখানটায় বসে বসে মা সবজি কাটতো সন্ধ্যাবেলা, জানো। আর আর কি বলবো, যেখানেই দেখছি রান্নাঘরে হট করে তাকাচ্ছি, মনে হচ্ছে মা দাঁড়িয়ে আছে, মা রান্না করছে। ভালো লাগছে না, আর মন টিকছে না নবদ্বীপে। আচ্ছা, এই বলবে সুমা এই টিফিনটা নিয়ে যা, বলবে সুমা নে বাবুয়াকে চাটা দিয়ে দে। মা মাই হয়, মার মতন যত্ন কেউ করতে পারে না, কেউ না। মার মতন যত্ন করা কেউ করতে পারবে না, মার মতন রান্না কেউ করতে পারবে না। বলে না যে মার মতন হয়েছে, মার মতন রান্না করছে, কখনো হয় না। মা মাই হয়, কখনো মার মতন স্বাদ কেউ আনতে পারে না। সে যে যতই বলুক না কেন, যে যত বলুক না কেন, মা মাই হয়, মার মতন কেউ হতে পারে না। আমার নবদ্বীপে মন টিকছে না, যেখানেই তাকাচ্ছি সেখানেই মানে মাকে দেখতে পাচ্ছি। মাকে মনে হচ্ছে মা দাঁড়িয়ে আছে, সবসময় মাকে মানে মেহসুস করতে পারছি মাকে। মনে হচ্ছে না যে মা আমাদের ছেড়ে চলে গেছে, একটুও মনে হচ্ছে না। দেখো কত মানুষ বেঁচে রয়েছে, কারো বলছে 80 বছর, ওর 70 বছর, 75 বছর, 82 বছর, তারা কি সুন্দর বেঁচে আছে। আর আমার মার 65 বছর বয়স, একটা পেট ব্যথা, মানে একটা পেট ব্যথায় জীবন শেষ। আর মার সেরকম ট্রিটমেন্ট হয়নি, মার সেরকম ট্রিটমেন্ট বলছে তো, ট্রিটমেন্ট হয়েছে বলছে তো, ডাক্তারবাবু বলছে তো। রান্না হয়েছে ভোলা মাছ সর্ষে বাটা দিয়ে, ধনে পাতা দিয়ে, আছে বেগুন ভাজা আছে, আর ইয়েতে ফ্রিজে চিকেন আছে। আর এটা হলো নিশুর ভাত করা হয়ে গেছে। এবার দুধটা গরম হচ্ছে, দুধটা গরম হয়ে গেলে নিশুকে দেবো, ঠিক আছে। এ দেখো দুধটা গরম, দেখেছো, একটা কাজ আমাকে করতে দেয় না। এই ঘরে এলেই মানে মামুনি মামুনি করে শুরু করে। তারপরে এগুলো তো আমি ইয়ে করে দিয়েছি, এবার গ্যাসটা মুছে নিই, দাঁড়াও। আমাকে রান্নাটা করতে হয় না, আমার দিদি রান্নাটা করে নিয়ে যায়, আর বাকি এই কাজগুলো থাকে সেগুলো আমি করে নিই, ঠিক আছে। তো চলো এটা আমি কুচে টুচে নিই। এ দেখো গ্যাসটা পরিষ্কার করা হয়ে গেছে, সব মাজা টাজা হয়ে গেছে, দুধও গরম করা হয়ে গেছে। মিঠুকে খেতে দিয়েছি, এখন মিঠুকে ইয়ে করবো না, পরিষ্কার করবো না, একটু পরে চান করিয়ে পরিষ্কার করাবো। কী হয়েছে, কী হয়েছে? ও পেয়ারা দিচ্ছি, পেয়ারা খাও, ওই তো নিচে দিয়েছি, খাও।
খেয়ে নাও, তারপরে পরিষ্কার করবো। আরেকটাকে দেখবে বদমাসটা, দেখো কী করছে, দেখো ওই দেখো, ওকে দিয়েছি এখনও পুরো কমপ্লিট করেনি, দেখেছো? ওকে দিয়েছি, সব কিছু করে দিয়েছি, ও খালি কালারটা করবে, এখনও কোনো কমপ্লিট করেনি। এত বদমাস, পচা ছেলে, সবাই বলবে পচা ছেলে, দেখেছো? পচা ছেলে। চলো পরে আসছি। দেখো কি সুন্দর কালার করেছে, দেখেছো আমার পাপা? কত সুন্দর কালার করেছে, তোমরা কমেন্ট করে বলবে নিশু কেমন। হ্যাঁ, আমার নিশু কালার করেছে, দেখেছো কত সুন্দর কালার করেছে, কত সুন্দর লাগছে। আমি হ্যাঁ আমি তুমি তো, আমি তো তোমার নামই তো করলাম। যেতে না নদী। চলো পরে আসছি। উচ্ছে আলু সিদ্ধ হয়ে গেছে, উচ্ছে আলু সিদ্ধ, মাছ, আর এটা বেগুন ভাজা, আর এই দুধটা তো জাল দেওয়া হয়ে গেছে, নিশুকে খাওয়ানো হয়ে গেছে। তো চলো মিঠুকে পরিষ্কার করে মিঠুকে স্নান করিয়ে দিই, তারপর নিশুকে চান করাবো, ঠিক আছে? চাল ভিজিয়ে রেখেছি, মিঠুকে স্নান করানো হয়ে গেল, পরিষ্কার করানো হয়ে গেল, খেতে দেওয়া হয়ে গেল। ওই যে মিঠু এখন খাচ্ছে, এই যে পেয়ারা খাচ্ছে, ওই পরিষ্কার টরিষ্কার করানো হয়ে গেল। এবার এইটাকে করব। চলো পাপা, আমি স্নান করে এলাম, আর এরকম মানে করেছি, মানে ভাত বসিয়েছি, দেখো ভাত বসিয়েছি। তো চলো ভাতটা হোক, তারপরে খেলাম। খাওয়াটা দেখাতে পারিনি, এই জন্য সরি। ওই যে উচ্ছে আলু সিদ্ধটা খাইনি, পটল দিয়ে, পটলটা ছিল, পটল সর্ষে দিয়ে পোস্ত দিয়ে ওটা খেয়েছি, আর মাছ খেয়েছি। কিছুটা হয়ে গেছে, এখন শুয়ে নেবো, শুয়ে করবো। তো চলো পরে আসছি আবার। হ্যাঁ, মানে দেখো সন্ধ্যের টিফিন, মানে টুকুন্দির মাংসের চপ, আর আমি ডিমের চপ। আমি মাংসের চপ খাই না, এই জন্য আমাদের সন্ধ্যের টিভি এটা পরে ভয়েস দিতে, কেন ওখানে টিভি চলছিল, টিভিতে গান চলছিল বলে, এই জন্য পরে ভয়েস দিতে হলো, বুঝেছো? সন্ধ্যেবেলা দেখলে তো কি খাওয়া দাওয়া করলাম। তো সব রাত্রিবেলা আসতে পারি, কেন রাত্রিবেলা গান ফান জোরে চলছিল, লোকজন ছিল বলে, এই জন্য রাত্রিবেলা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। রাত্রিবেলা খেয়েছি রুটি আর বেগুন ভাজা দিয়ে, খেয়েছি রুটি আর বেগুন ভাজা খেয়েছি। তা খেয়ে দিয়ে তারপরে ওই বিছনা টিছনা গুছিয়ে ঝেড়ে টেরে তারপর শুলাম। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ আমার একটু পাশে থেকো, আমিও পাশে থাকবো। কারণ আমি দিদির বাড়িতে এখন আসছি, তো দিদির বাড়িতে ওয়াইফাই নেই, জানো তো। একটা মানে ভিডিও করতে করতেই না মানে চলে যায়, মানে নেট চলে যায়। কী যে বলবো, মানে 2 GB ভরি। আমারও তো দেখতে হয়, আর না কারোর ভিডিও ঠিক মতন দেখতে পাচ্ছি, আর না নিজের কিছু ভিডিও, মানে শর্ট ভিডিও সেরকম করতে পারছি। 2-3টে ভিডিও করার পরই মানে নেট শেষ হয়ে যাচ্ছে। বাড়িতে যাব ওই চতুর্থীর দিন বাড়িতে চলে যাব, তখন তোমাদের সঙ্গে করবো, ঠিক আছে? তো যদি ভালো লাগে লাইক করো, একটু সাবস্ক্রাইব করে দিও যারা এখনও করোনি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।